আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইসাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 2টা ডিম আর সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই নিজেরাই ডিমের পুডিং তৈরি করবেন সেই রেসিপিটা। পুডিং তৈরি করার জন্য প্রথমেই ক্যারামেল তৈরি করে নিতে হবে। এর জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ চিনি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। ক্যারামেল তৈরি করার জন্য চিনির মধ্যে যদি একটু পানি দেওয়া যায় তাহলে ক্যারামেল সহজে পুড়ে যায় না। চিনির সাথে পানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচ লোয়ে রেখে এভাবে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। প্রায় 2 মিনিট পর ক্যারামেলে এরকম লাইট কালার আসবে। আমি যেহেতু ডিমের পুডিং তৈরি করতেছি তাই ডিমের কুসুমের কালারের ক্যারামেলটা তৈরি করে নেব। তবে আপনারা যদি একটু গাঢ় লাইট কালার করতে চান তাহলে আরও অল্প কিছু সময় এভাবে অনবরত নেড়েচেড়ে চুলার আঁচ বন্ধ করে দিবেন। আমার ক্যারামেল তৈরি করে নেওয়া শেষ। এখন চুলার আঁচ বন্ধ করে দিয়ে যেই পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে খুব তাড়াতাড়ি ঢেলে দিতে হবে, না হলে কিন্তু প্যানের মধ্যেই লেগে থাকবে। এখন আমি পুডিংয়ের পাত্রে ক্যারামেলটা খুব তাড়াতাড়ি করে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে বাটিটি এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে যাতে প্রতিটা সাইডে ক্যারামেলটা ভালোভাবে লেগে যায়। ক্যারামেল ঠান্ডা হতে থাক। এখন আমি পুডিংয়ের জন্য মিশ্রণটা তৈরি করে নিব। এখন একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতো লিকুইড গরুর দুধ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। তবে আপনারা চিনি এখানে আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। চিনির সাথে দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম রেখে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি দুধটা জাল করে নিব। যেহেতু আমি এখানে ফুল ফ্যাটযুক্ত দুধ নিয়েছি তাই অর্ধেকটা না করে নিলেও হবে। এখন চুলা থেকে নামিয়ে দুধটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। এখন দুধের বাটিটি সাইডে রেখে এখানে একটি মিক্সিং বলে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করব। যেহেতু 2টি ডিম দিয়ে পুডিংটা তৈরি করব তাই এখানে 2টি ডিম ভেঙে দিচ্ছি। এখন ডিমগুলো এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট এভাবে অনবরত নেড়েচেড়ে আমি ডিমগুলোকে ফেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আগে যে দুধগুলো গরম করে রেখেছিলাম সেগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ডিমের মধ্যে ঢেলে দিয়েছি। ডিম আর দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। এতে করে ডিমের যে গন্ধটা সেটা থাকবে না। এর পরিবর্তে আপনারা সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স বা লেবুর রসও দিয়ে দিতে পারেন। এখন মিশ্রণটা আমি একটি ছাঁকুনির সাহায্যে ভালো করে সেঁকে নিয়েছি। অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে। আমি যে বাটিটিতে ক্যারামেলটি রেখেছিলাম সেটি পুরোপুরি সেট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুডিংয়ের মিশ্রণ। সবগুলো মিশ্রণ আমি ঢেলে দিয়েছি। এখন একটি ঢাকনার সাহায্যে ভালোভাবে ঢেকে দিব। পুডিংটা স্টিম করার জন্য কড়াইতে একটা পাতলা কাপড় বিছিয়ে নিয়েছি। এবার পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব। পুডিংয়ের বাটির নিচে এরকম একটা পাতলা কাপড় বিছিয়ে দিলে যখন পুডিংয়ের পানিটা ফুটে উঠবে তখন পুডিংয়ের বাটিটা নড়াচড়া করার আর কোনো উপায় থাকবে না। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিতে হবে বাটির অর্ধেক বা অর্ধেকেরও কম এরকম পর্যন্ত। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনার মধ্যে যদি এরকম ফুটা থাকে তাহলে একটি কাগজ বা টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। পানি যখন এরকম ফুটতে শুরু করবে তখন চুলার আঁচ লোয়ে রেখে প্রায় 15 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে একবার দেখিয়ে দিলাম ঠিক কতটা লোয়ে রাখতে হবে। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব পুডিংটা পুরোপুরি হয়েছে কিনা। আমার এখানে 15 মিনিট সময় লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এখন একটি কাঠির সাহায্যে চেক করে নিব ভিতরে হয়েছে কিনা।
কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে পুডিংটা পুরোপুরি সেট হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ফ্রিজের নর্মাল তাপমাত্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। 1 ঘন্টা পর পুডিংটি পুরোপুরি ঠান্ডা হয়েছে। এখন একটি ছুরির সাহায্যে পুডিংয়ের সাইডগুলো এভাবে কেটে নিতে হবে, এতে করে পুডিংটা খুব সহজেই বের হয়ে আসবে। এই পাত্রে বা প্লেটে পুডিংটা রাখবেন, তা এইভাবে উপরে দিয়ে হালকা করে খুবই সাবধানে উল্টে নিতে হবে। ছুরি দিয়ে পুডিংয়ের সাইড কাটার সময় পুডিংয়ের এক সাইড অল্প একটু কেটে গিয়েছে, তবে আপনারা কাটার সময় অবশ্যই আরেকটু সতর্ক থাকবেন। দেখুন পুডিংটা কতটা সফট এবং মসৃণ হয়েছে। এভাবে আপনারা খুব সহজেই নিজেরাই মাত্র 2টি ডিম দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন ডিমের পুডিং।